হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইবা ফ্যামিলি ব্লগে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কাছে এবং দূরের বন্ধুরা যে যেখান থেকে দেখতে পাচ্ছে, আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন। প্রথমে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি সুন্দর একটি প্রাকৃতিক পুকুর পাড়ের দৃশ্য নিয়ে। প্রাকৃতিক দৃশ্য দেখতে আসলে কার না ভালো লাগে। যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই একটি লাইক এবং কমেন্ট, নতুন কোনো বন্ধু দেখতে পেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রাকৃতিক দৃশ্য শেষ করে চলে এলাম দুপুরে রান্নার জন্য ব্যস্ত রান্নাঘরে। গৃহিণীদের রান্নাঘর মানে ভালোবাসার একটি অংশ। আপনি যত ভালোবেসে রান্না করবেন, খাবারের স্বাদটা তত বেশি বাড়বে। আজকে আমি এখানে রান্না করব আলু দিয়ে ডিমের ঝোল। এখানে আমার মেয়ে প্রত্যেকটি উপকরণ হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে। সে আমাকে এত ছোট বয়সে হেল্প করতেছে। এখানে আমি 4টি ডিম, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, কয়েক টুকরা আলু, টমেটো কুচি, কাঁচামরিচ, মরিচ গুঁড়ো আর মশলাপাতিগুলো নিয়ে নিলাম। চুলাতে কড়াইয়ে তেল বসাইছি। ডিমগুলো একটু হালকা ভেজে নেব। ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করব। তার সাথে আমি আলুটা একটু ভেজে নেব। ভাজা শেষ হয়ে আসলে আমি রান্না করতে চলে আসব। প্রিয় বন্ধুরা, আপনারা কার কার রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। একটা অবশ্যই কমেন্ট রেখে যাবেন। আবারও বলছি, নতুন কোনো বন্ধু দেখতে পেলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই সাথে একটি লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যারা যারা তেলের ছিটা রান্না করতে ভয় পান, তেলের ছিটার জন্য অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন, তাহলে তেলের ছিটাটা গায়ে এসে পড়বে না। চলেন বন্ধুরা, আমি এবার রান্নাতে চলে যাচ্ছি মশলা কষানোর জন্য। একটা কথা আছে, যত কষাকষি করবেন ততই রান্নার স্বাদ আসলে দ্বিগুণ হবে। রান্নার স্বাদ নাকি আসলে মশলা কষানোর মধ্যে। আমি এখানে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচিটা কষিয়ে নিয়েছি আগে। এবং মশলাটা যেন লেগে না যায় সেই জন্য একটু পানি দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে অ্যাড করে দিলাম। এবার আমি কষানোর জন্য কিছুক্ষণ ওয়েট করব। তারপর আপনাদের মাঝে আবার ফিরে আসব। আমি আপনাদের মাঝে আবার চলে এসেছি। আমার মশলা কষানো শেষ। মাশাআল্লাহ, আমার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং আমি ডিম আর আলু রান্না করে নেব। সুন্দর করে সিদ্ধ হয়ে আসলে আসলে রান্নাটা শেষ। চলুন এবার আমার মেয়ে আমাকে কাজ করে দিচ্ছে, তা দেখাচ্ছি। গাছে অনেকগুলো পোশাক হয়ে আছে, সেখান থেকে কিছু রান্না করার জন্য নিয়ে নিব। ওরা আসলে আর কোনো সবজি না, তাই ভাবলাম একটু পোশাকই উঠাই। পোশাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং পুষ্টিকর একটি খাদ্য, যা সবার জন্য ছোট থেকে বড়দের খুবই উপকারী। আমাদের সবারই উচিত মাছ মাংসের পাশাপাশি সবজি শাক সবজি খাওয়া খুবই দরকার, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
পোশাক এমন একটি শাক, আসলে তাকে তেমন একটা যত্ন করতে হয় না। সে নিজে নিজে বেড়ে ওঠে যদি একটু মাচায় পায়। সামান্য ভালোবাসাতে সে বেড়ে ওঠে। আমাদের এখানে কালকে অবশ্যই বৃষ্টি হয়েছে। পোশাকে এবং প্রাকৃতিক অনেকটা সুন্দর ফিরে এসেছে। বৃষ্টি হলে প্রাকৃতিক সে তার আসল সৌন্দর্য খুঁজে পায় আসলে। প্রচন্ড গরমে আসলে প্রাকৃতিক কেমন জানে থম মেরে গেছিল। বৃষ্টি হওয়াতে প্রচন্ড গরম থেকে একটু হলেও অস্বস্তি মেরেছে। চলুন বন্ধুরা এবার দেখিয়ে দিই রান্না বান্না প্রাকৃতিক দৃশ্য। অনেক কিছু দেখিয়ে যে এবার একটু বাচ্চাদেরকে নিয়ে খেলা করতেছে তা দেখাবো। নতুন কোনো বন্ধু দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বিকেল বেলা বাচ্চাদের নিয়ে ছাদে উঠেছি। নিচে খেলতে খেলতে বা রুমের মধ্যে চার দেওয়ালে খেলতে খেলতে তারা আসলে অস্থির। তাই একটু ছাদে ঘুরতে নিয়ে আসলাম। ছাদে বৃষ্টির পানি জমে থাকা দিয়ে তারা প্রচন্ড খুশি হয়ে খেলতেছে। তাদের খুশিতে আসলে একজন মায়ের খুবই আনন্দ এবং খুশি লাগে। মনটা খুবই ভালো হয়ে যায়। একদিন তারা বড় হয়ে যাবে কিন্তু তাদের এই দুষ্টুমি স্মৃতিগুলো আসলে মনে পড়ে থেকে যাবে। সব বাচ্চারা আসলে বাইরে বের হতে পারলে অনেক খুশি। আসলে বাচ্চাদেরকে একটু মাঝে মাঝে ঘুরতে নেওয়া আমাদেরই উচিত। যত ব্যস্ত থাকি না কেন আমরা তাদেরকে সময় দেওয়া, তাদের সাথে খেলাধুলা করা। মেয়ে আমার বায়না ধরছে চিপস খাবে, তাই ওর জন্য একটু চিপস ভেজে দিলাম। তার এই ছোট্ট ছোট্ট বায়নাগুলো আসলে খুবই আমার কাছে ভালো লাগে। বিকেল বেলা খেলাধুলার পর আসলে কিছু একটা না খেলে কি আর জমে। তাই বাচ্চাদের জন্য ঝটপট বানিয়ে নিলাম চিপস ভাজা। অনেক টেস্টি চিপস ভাজাটা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার কিন্তু ফেলে দিও না। বাহ।